ছোটবেলা থেকেই আমার আম্মুকে দেখে এসেছি আমের আচার, জলপাইয়ের আচার, চালতার আচার অথবা তেঁতুলের আচার করতে, এবং সেজন্য ছোটবেলা থেকে ভাবতাম যে শুধুমাত্র এই 4টা ফল দিয়েই আচার হয়। কিন্তু আমড়া দিয়ে যে এত মজার আচার হয় সেটা কখনো জানতাম না। একদিন ফেসবুক স্ক্রল করতে করতে হঠাৎ আমার আমড়ার আচার চোখে পড়লো। আমি খুব এক্সাইটেড হয়ে ওই ভিডিওটি দেখেছিলাম এবং আচারটি দেখতে এত বেশি লোভনীয় ছিল যে আমার ইচ্ছে করছিল তখনই আমড়ার আচার বানিয়ে খাই। তারপর আর কি বাজারে চলে গেলাম, একদম বড় বড় আর পোক্ত দেখে 3 কেজি আমরা কিনে এনে খোসা ছাড়িয়ে এরকম লম্বা লম্বা করে ফালি করে রেসিপির আইডিয়া ইউটিউব থেকে পেলেও রান্নার পুরো ধরনটাই কিন্তু আমার নিজস্ব। আমি সব সময় একই পদ্ধতিতে যে কোনো আচার করতে বেশি পছন্দ করি। ভারী ছড়ানো কড়াইয়ের মধ্যে 4 টেবিল চামচ পাঁচফোড়ন দিয়ে খুব ভালো করে অল্প আঁচে টেলে নিয়েছি। ঠান্ডা হলে গুঁড়ো করে নেব। এদিকে প্যানে দিয়ে দিলাম 1/2 লিটার সরিষার তেল। তেলটা কিছুটা গরম হয়ে এলে দিয়ে দিলাম 4-5টি কাঁচামরিচকে মাঝখান দিয়ে ফালি করে, আর দিয়ে দিলাম 4টি আস্ত রসুনের কোয়া। 4টি বড় সাইজের রসুনের কোয়াগুলো খুলে আমি আস্ত রসুন বাটাও ব্যবহার করা যেতে পারে, আর দিয়ে দিলাম 4-5টি তেজপাতা। এবার রসুনগুলোকে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর তাতে সবগুলো আমরা ঢেলে দিলাম। প্রথম দিকে আমড়াগুলো নাড়তে একটু কষ্ট হলেও যখন এগুলো আস্তে আস্তে সিদ্ধ হয়ে আসবে তখন আর নাড়তে অসুবিধা হবে না। এবার সবগুলো আমরা আস্তে আস্তে উল্টে পাল্টে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। প্রথমবার যখন আমড়ার আচার বানিয়েছিলাম তখন শুধুমাত্র 1 কেজি আমড়া দিয়ে আচার বানিয়েছিলাম, এবং সত্যি কথা বলতে বাসায় সবাই এটাকে এত বেশি পছন্দ করেছে, অন্যান্য আচারের পাশাপাশি এই আচারটাও আমাকে বারবার বানাতে হবে। সবগুলো আমড়াকে তেলের সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এখানে একে একে 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ শুকনো মরিচ গুঁড়া এবং 1 চামচ লবণ দিয়ে দিলাম। লবণ কিন্তু আমি পরে আবার ব্যবহার করব। আমড়ার আচার বানানোর আগে আমড়া নির্বাচন করাটা খুবই জরুরি। যে আমড়াগুলো খুব ভালোভাবে পোক্ত হয়েছে, কিছুদিন পর বা সপ্তাহখানিক পর পেকে যাবে, এরকম পর্যায়ের আমড়াগুলো দিয়ে যদি আপনারা আমড়ার আচারটি তৈরি করেন সেক্ষেত্রে সবচেয়ে বেশি মজা হয়, কারণ ওই অবস্থায় আমড়াগুলোতে একদমই টক থাকে না, চিনির পরিমাণও কম লাগে, আর আমড়াগুলো পোক্ত হওয়ার কারণে খেতেও খুব মজা লাগে। আচার বানানোর জন্য আজকে আমি যে আমড়াগুলো নিয়েছি সেগুলোতে একদমই টক ছিল না এবং হালকা হালকা মিষ্টি ছিল, যার কারণে আমার মিষ্টির পরিমাণও কম লাগছে এবং লবণের পরিমাণও কম লাগছে। 3 কেজি আমড়ার জন্য এখানে আমি 1.5 কাপ চিনি ব্যবহার করেছি। এই আচারটি মিষ্টি হবে, তবে আপনারা যদি চান মিষ্টির পরিমাণটা আরও কমিয়ে দিতে পারেন। তবে যেহেতু আমড়াগুলো টক নেই, কাজে এর চাইতে বেশি মিষ্টি দিলে অতিরিক্ত মিষ্টি হয়ে যাবে এবং খেতে খুব একটা ভালো লাগবে না। অতিরিক্ত ঝাল বা অতিরিক্ত মিষ্টি হলে আচারের আসল স্বাদটি নষ্ট হয়ে যায়। তারপরও আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল এবং মিষ্টির পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে ব্যবহার করতে পারেন। সবগুলো চিনি দিয়ে দেওয়ার পর আমি খুব ভালো করে সবগুলোকে আমড়ার সাথে মিশিয়ে নিয়েছি। তারপর ঢাকা দিয়ে চুলার আঁচটাকে একদম লোতে রেখে 7 থেকে 8 মিনিট আমি ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিয়েছি। ঢাকনা খুলেই দেখতে পাচ্ছি নিচে অনেকগুলো পানি জমেছে, অর্থাৎ আমার আমড়াগুলো অনেকটাই নরম হয়ে এসেছে। আচার বানানোর জন্য আমি কাঠের চামচি ব্যবহার করছি যাতে করে আমড়াগুলো ভেঙে না যায়। আমড়াগুলোকে আমি মূলত এমনভাবে রাখতে চাই যেগুলো আস্তই থাকবে, তবে ভিতর থেকে একদমই সফট হবে, একেবারে ভেঙে গলে চুরমার হয়ে যাবে না। আচারগুলো দীর্ঘদিন ধরে সংরক্ষণ করার জন্য চিনির পরপরই দিয়েছিলাম 1/4 কাপের মতো ভিনেগার, যেটা আমার স্কিপ হয়ে গিয়েছে, সেজন্য আমি অত্যন্ত দুঃখিত। আপনারা অবশ্যই ভিনেগারটি ব্যবহার করবেন। এখন দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা পাঁচফোড়নের গুঁড়া। এবার সবকিছু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলে আমার আমড়ার আচারটি তৈরি হয়ে গেল। আপনারা আগে যারা আমড়ার আচার কখনো বানাননি তারা একবার হলেও বানিয়ে দেখবেন, এটা খেতে ভীষণই মজা। আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো